আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি অডলজির আজকের ভিডিওতে, যেখানে আমরা শিখবো কিভাবে রাইট ওয়েতে আমরা ইনফর্মাল লেটার গুলো লিখতে পারি আমাদের আপকামিং এইচএসসি এক্সামে। আর সেখান থেকে আমরা ফুল মার্কটা অবটেইন করতে পারবো। আমি আছি মাইশা আপু তোমাদের সাথে, অডলজির ইংলিশ ইনস্ট্রাক্টর। তাহলে চলো দেরি না করে, যেহেতু হাতে সময় অনেক কম, পরীক্ষা খুবই কাছে এগিয়ে এসেছে, তো লেটস জাস্ট জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে আমরা শিখবো ইনফর্মাল লেটার লেখার কিছু ফরম্যাট। যে ফরম্যাট গুলো ফলো করে যদি আমরা লিখি, তাহলে কি হবে, আমাদের এক্সামিনার আমাদের খাতাগুলো আরো ফোকাস দিয়ে দেখবে যে না, সে জানে, আমাদের স্টুডেন্ট জানে কিভাবে লিখতে হবে, কোন রুলসটা বা কোন ফরম্যাটটা ফলো করে লিখলে মানে পুরা হচ্ছে ফুল মার্কটা অবটেইন করা যায়। সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এবং শেখাবো। তো প্রথমে আমাদের ফরম্যাটের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, অ্যাড্রেস অ্যান্ড ডেটটা অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি কোথা থেকে বিলং করতেছো এন্ড তুমি কোন তারিখে লিখতেছো সেটা তোমাকে অবশ্যই 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 এটা জানাইতে হবে। কোথায়? আমাদের পেজ যেটা থাকবে, আমাদের পেজের একেবারে লেফট কর্নারের উপর থেকে আমরা এখান থেকে লেখা শুরু যদি করে থাকি, তাহলে এখানে আমাদের ডেটটা যাবে, এখানে আমাদের অ্যাড্রেসটা যাবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপরে হচ্ছে কি থাকবে, আমাদের একটা স্যালুটেশন থাকতে হবে। স্যালুটেশন বলতে কি বোঝানো হয়? স্যালুটেশন বলতে বোঝানো হয় গ্রিটিংস জানানো, যেটা আমি কাউকে কিভাবে সম্বোধন করছি, আমি তাকে কিভাবে অ্যাড্রেস করছি। আমার যে কোনো ফ্রেন্ড, ডিয়ার মালিহা, আমি ডিয়ার যে সম্বোধনটা করলাম এটাই হচ্ছে স্যালুটেশন। আমি যদি কোনো স্যারের কাছে লিখি ডিয়ার স্যার, তো এটা একটা স্যালুটেশনের মধ্যে চলে যাবে। এরপরে আমাদের কি থাকবে, আমাদের একটা ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে, যেখানে আমরা লিখি একটা গ্রিটিংস জানাই, অথবা ওই যে বলি না, at first take my cordial love, I hope you are well, by the grace of Almighty I'm also fine। এই যে টপিকটুকু, এইটুকু হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এরপর আমরা লিখি যে যদি রেসপন্স লেটার হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে, ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দিস টপিক, নাও আই উইল বি রাইটিং অ্যাবাউট দিস। তো হচ্ছে তুমি যদি ওইটা লিখতে চাও ওটা লিখতে পারো, অথবা যদি কোনো এমনি নর্মাল ইস্যু হিসেবে বলে, তাহলে সেক্ষেত্রে তুমি যেভাবেই হোক দিতে পারো, যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে তোমাদের ইচ্ছা মতো করে তোমরা উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন গেল। এরপরে হচ্ছে আমাদের মেইন কনটেক্সট, আমাদের যেই টপিকটার উপরে লেটারটা দেওয়া হয়েছে, আমাদেরকে সেই টপিকটার মেইন যে কনটেক্সটটা, সেই সম্পর্কে যত সাপোর্টিং আইডিয়াস থাকবে, সেই সম্পর্কে যাবতীয় যেসব ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে, এই মেইন কনটেক্সট অর্থাৎ বডির মধ্যে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, কি জানি বলে, তোমাদেরকে দেখাই একটু। এই যে পার্টটুকু থাকে এখান থেকে, ডিয়ার স্যার দিয়ে বা ডিয়ার মালিহা, তারপর এখানে 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 এই যে যেগুলো লিখলাম, এটা তো ইন্ট্রোডাক্টরি পার্ট গেল। এরপরে এই যে যেই পোর্শনটুকু থাকে এখানে, যেখানে আমরা লিখি, এটাই হচ্ছে আমাদের বডি। এই বডির মধ্যে পাকস্থলী থাকে না, এই বডির মধ্যে কিডনি থাকে না, এই বডির মধ্যে আমাদের হচ্ছে ডাইজেশন সিস্টেম গুলা থাকে না। এখানে থাকে কি হচ্ছে আমাদের মেইন যে কনটেক্সট বা মেইন ইনফো। মানে এখানে আমাদের পাকস্থলী না থাকুক, ফুডটা ঠিকই যাবে, আমরা ফুডটা এখানে প্রোভাইড করব। এখানে ইনফো বলতে আমি ফুড বুঝিয়েছি। আচ্ছা, তো এই গেল মেন হচ্ছে আমাদের কনটেক্সটটা। আর তারপরে হচ্ছে আমাদের ক্লোজিং। আমাদের ক্লোজিং, যেটা ক্লোজিংটা একটু ফ্রেন্ডলি করলে ভালো হয়। তুমি যাকেই লিখছো না কেন, তুমি যদি একটু ফ্রেন্ডলি ওয়েতে ক্লোজিং দাও, ক্লোজিং এ আমরা রিগার্ড বলি, আমরা দোয়া চাই, আমরা বাংলাতে যেভাবে বোঝাই যে ভালোবাসা রইলো, তারপরে হচ্ছে স্নেহ রইলো, মমতা রইলো, সালাম জানাইলাম, এটাই হচ্ছে আমাদের ক্লোজিং এর মধ্যে। এন্ড দেন অবভিয়াসলি আমি যে পয়েন্টটা লিখতে ভুলে গিয়েছি, আই ডোন্ট নো হাউ কুড আই ফরগেট দিস, আমাদের 6 নম্বর পয়েন্ট, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের এনভেলপটা অবভিয়াসলি লাগাইতে হবে। এনভেলপটা সুন্দর করে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যাতে হচ্ছে এটাতেও মার্ক থাকে। আমাদের যে পয়েন্ট মানে মার্কটা থাকে না, হচ্ছে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে, ইনফর্মাল লেটার আমরা কিভাবে লিখতেছি এন্ড যে বডিতে আমরা যে ইনফরমেশনটা প্রোভাইড করতেছি, এটার উপরে এক্সামিনার আসলে আমাদের মার্কিংটা করে। তো এটা যদি আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের লেখাটা স্যারের পছন্দ হবে বা ম্যামের পছন্দ হবে, এবং আমরা হাই হাইস্ট যে মার্কটা আশা করছি সেটা আমরা অবটেইন করতে পারবো। আচ্ছা, আমি তোমাদেরকে লেখার নিয়মের মধ্যে কিছু জিনিস একটু শেখাইতে চাই, সেটা হচ্ছে
তোমরা কি জানো কিভাবে খাতার কোন পাশে কিভাবে লিখতে হয় না লিখতে হয়? আমি জানি অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের খাতা, আচ্ছা, এটা যদি আমাদের খাতার দুইটা পৃষ্ঠা মানে পাতা হয়, তাহলে আমরা চেষ্টা করব কি সবসময় একটা পৃষ্ঠার মধ্যে লেখার জন্য, এক পাতার মধ্যে আমাদের হচ্ছে লেটারটা কভার আপ করার জন্য। এটা ক্ষেত্রে বেশি ইজি হয় আসলে স্যারের মার্কিং করতে, কারণ এখানে মানে দেখার একটা সৌন্দর্য থাকে। আর স্যারদের একটা পৃষ্ঠা উল্টায় অন্য পাশে দেখতে ঝামেলা হয়। তো তোমরা যদি পারো তাহলে এই পৃষ্ঠাতে, অর্থাৎ রাইট সাইডের যে পৃষ্ঠাটা থাকে বা পেজটা থাকে, সেই পেজে আর কি তোমাদের লেটারটা লেখার চেষ্টা করবা। আর যদি না পারো তাহলে হচ্ছে চেষ্টা করবা, যদি তোমাদের হয় যে অনেকের হাতের লেখা অনেক বড় থাকে, অনেক অনেকে একটু বড় করে লিখতে চায়, একটু বেশি ইনফরমেশন দিতে চায়, যাদের প্রিপারেশন অনেক বেশি থাকে, যারা নিজেদেরকে আর কি মানে খুব বেশি করে ইনফরমেটিভ হিসেবে প্রমাণ করতে চায় পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে তারা কি করতে পারে, তারা এ পাশ থেকে লেখা শেষ করতে পারে, শুরু করতে পারে, এখানে এসে শেষ করতে পারে। এভাবেও করা যাবে, আমরা এখান থেকে এ পাশে যেতে পারবো, কিন্তু যদি আমরা এখান থেকে লেখা শুরু করি তাহলে এই পাশে আমরা যেতে পারবো না। আহ যাওয়া যায়, বাট এক্ষেত্রে মার্কিং এর একটা প্রবলেম থাকে, টিচাররা মার্কিং একটু সমস্যা করে ফেলে। তো যদি পসিবল হয় তাহলে হয় লেফট সাইড থেকে লেখা শুরু করবা, এই পাশে শেষ করতে পারবা। আর যদি তোমরা তোমাদের একটা কনফিডেন্স থাকে, যে তোমরা ডিটারমাইন্ড থাকো যে আমি একটা মানে একটা পেজের মধ্যে আমার সম্পূর্ণ লেটারটা কমপ্লিট করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে রাইট ওয়ান ইজ বেস্ট ফর ইউ। এটাই ছিল আমাদের হচ্ছে ইনফর্মাল লেটার লেখার যে ফর্মুলা সেটা। এখন আমাদের যে টপিক গুলো আসতে পারে, আসলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা সম্পর্কে আমি একটা সাজেশন ভিডিও বানিয়েছি, যেটা অলরেডি আছে আমাদের চ্যানেলে। তোমরা যদি না দেখে দেখে থাকো, তাহলে তোমাদেরকে এখনই সাজেস্ট করব, এখনই এক্ষুনি এখনই যে ভিডিওটা চেক আউট করার জন্য, তাতে তোমাদের হেল্প হয় পরীক্ষার প্রিপারেশন নিতে একটু। যেহেতু হাতে সময় খুবই কম, তো আমরা যদি ইম্পর্টেন্ট জিনিসগুলোর দিকে বেশি ফোকাস দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা হচ্ছে বেশি ভালো করে বুঝতে পারবো যে হচ্ছে কোনগুলা বেশি পড়লে আমাদেরকে হচ্ছে ইজি হবে। আচ্ছা, তো এখন আমরা কিছু এক্সাম্পল টপিক নিয়ে আলোচনা করবো, কোনটা কিভাবে লিখবো আর কি। আচ্ছা, যদি আসে ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর কলেজ, এটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে লিখতে পারো, তোমার কাজিনের সাথে লিখতে পারো। এক্ষেত্রে কি হবে, তোমার একটা ডিসক্রিপটিভ একটা যাচ্ছে, তুমি একটা পুরা হোল তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছো, বা তুমি একটা তোমার পার্সপেক্টিভ থেকে সাজেস্ট করতেছো। তারপর অ্যাবাউট হিস্টোরিক্যাল প্লেস, এটাও তুমি তোমার একটা ডিসক্রিপটিভ পার্সপেক্টিভ থেকে লিখতে পারবা। এরপরে হচ্ছে কংগ্রাচুলেটিং ইউর ফ্রেন্ড ফর হিজ ব্রিলিয়েন্ট সাকসেস ইন এইচএসসি এক্সাম, এটা আসতে পারে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা মানে হচ্ছে টপিক। এরপরে হচ্ছে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, হ্যাঁ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এরপরে হচ্ছে বিভিন্ন থাকে অ্যাডভাইজিং সম্পর্কে, এতক্ষণ তো গেল ডিসক্রাইব করা, এরপরে গেল হচ্ছে অ্যাডভাইজিং সম্পর্কে, যেরকম অনেকে নিজের ছোট ভাইকে বা জুনিয়রকে বা নিজের ছোট বোনকে কাজিনকে হচ্ছে অ্যাডভাইস দেয় কি কি সম্পর্কে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ওভার স্ক্রিন টাইমিং সম্পর্কে, এগুলো কি কি ভাবে আমাদেরকে ক্ষতি করতেছে। তারপরে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস এর যে ব্যাড ইফেক্ট গুলো আছে ওগুলা। এরপরে থাকতে পারে ইম্পর্টেন্স নিয়ে যেগুলা, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে জানতে চাইলাম, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অর লার্নিং ইংলিশ। তো এইগুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আসে, তো ট্রাই টু কভার ইট আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমরা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার ফলো করতে পারো, যেভাবে তোমরা নিজেরা আর কি পড়ে থাকো, তোমাদের জন্য যেটা সুবিধা, কিন্তু ট্রাই করবা একটু প্রফেশনাল ওয়ার্ড ইউজ করার জন্য, একেবারেই হচ্ছে ক্লাসিক যে ওয়ার্ড গুলো ওগুলা ইউজ না করে একটু প্রফেশনাল ভাবে একটু সুন্দর ভাবে লেখার জন্য, তাহলে তোমার মার্কটা আরো বেশি সুন্দর ভাবে তুমি আর্ন করতে পারবে। আচ্ছা, এখন আমরা একটু ফরম্যাট দেখি, একটা এক্সাম্পল দেখি কিভাবে আমরা লিখবো। আমি এরপর একটা ছবি অ্যাড করে দেবো, একেবারে রাইটিং ফরম্যাট একদম টোটাল কিভাবে লিখতে হয়, আর এখানে জাস্ট তোমাদেরকে প্রোভাইড করছি যে একটু যাতে ইয়ে করতে পারি। এখন আমার কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা যে একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন আহ কোয়েশ্চেনটা লিখবো বা আমরা একটা লেটার লিখবো, তখন আমাদেরকে কোয়েশ্চেন অবশ্যই পড়ে রাখতে হবে। কারণ কি, এখানে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডের পরে আমার ফ্রেন্ডের নাম উল্লেখ থাকতে পারে, তার হচ্ছে আহ
ফ্রেন্ডের নাম উল্লেখ থাকতে পারে, অ্যাড্রেস উল্লেখ করে দিতে পারে, যেটা আমরা হয়তো খেয়াল রাখবো না, আমরা ফ্রেন্ডের নাম ছাড়া যে কোনো একটা আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। হ্যাঁ, এখন অনেকে বলবে আপু এখন আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা এগুলো জানি না। আসলে আমরা সবাই জানি না, আমরা সবাই ঠিক মতো হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাস দিই না, এখনো আমরা বাচ্চাদের মতো ভুল করে ফেলি। তো এই ভুলগুলো শুধরাতে হবে, একটু ফোকাস দিতে হবে। আচ্ছা, তো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য সামার ভেকেশন। এই যে সামার ভেকেশন ইন মাই ভিলেজ, এখানে ভিলেজের নাম উল্লেখ থাকতে পারে, ইভেন তোমার নিজের নাম, তোমার থেকে যে যাবে, তুমি যে রাইটার, তোমার নামটাও থাকতে পারে। তোমার নাম উল্লেখ করা থাকলে তুমি তখন নিজের নামটা ইউজ করতে পারবে না, যেখানে যে নামটা দেওয়া আছে সেটা কিন্তু দিতে হবে। সো মেক শিওর তুমি সবগুলা পড়তেছো, নেম অ্যাড্রেস প্রোভাইড করা আছে কিনা, কোথাকার কথা বলতেছে, বা তোমার নাম উল্লেখ করা আছে কিনা, যে লিখতেছে তার নাম উল্লেখ করা আছে কিনা। তো এবার আমরা যাব কিসে, আমাদের লেখার শুরুতেই যাব। আমরা কি বলেছিলাম, প্রথমেই আমরা কি করব, আমরা হচ্ছে ডেট এন্ড অ্যাড্রেস দিব। এই যে আমাদের ডেট, এই যে ডেট গেল, ডেট নভেম্বর 29, 2014, অনেক আগেকার। তারপরে হচ্ছে এই যে অ্যাড্রেসটা যাচ্ছে, এরপরে হচ্ছে ডিয়ার মালিহা। এই যে ডিয়ার মালিহা, এই যে আমার স্যালিউটেশন পার্টটা, তোমরা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেই স্যালিউটেশন পার্ট যেখানে তুমি তোমার ফ্রেন্ডকে কোনো কিছু ভাবে সুন্দরভাবে বা ফ্রেন্ডলি ওয়েতে একটু ম্যানার দিয়ে, গুড ম্যানার দিয়ে হচ্ছে তাদেরকে অ্যাড্রেস করতেছো। তো এটা হচ্ছে কি, হচ্ছে স্যালুটেশনের মধ্যে। এইবার হচ্ছে আমাদের বডির যে পার্টটা আর ইন্ট্রোডাকশনের যে পার্টটা। আই জাস্ট রিসিভড ইউর লেটার। সি, এখানে কিন্তু কোনো ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়া হয় নাই, বা কোনো একটা সুন্দরভাবে, মানে সুন্দরভাবে আমরা যেভাবে যাচ্ছিলাম ওভাবে দেওয়া হয় নাই, যে at first take my cordial love, I hope you are well by the grace of Almighty. I'm also well. I'm very glad to know that summer vacation of your school will be begin. তোমরা যদি ওইটা লিখো, নট আ বিগ ডিল। তোমরা যদি এটা লিখো, এটাও কোনো সমস্যা না। যেটা তোমরা, মানে যেটাতে তোমরা আর কি হচ্ছে ইউজ টু, তোমরা পারবা যেটা, সেটাই তোমাদের জন্য। আচ্ছা, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট দ্য সামার ভেকেশন অফ ইউর স্কুল উইল বি বিগেন অন দ্য সেম ডেট অ্যাজ আওয়ার্স। আমি এটা জেনে খুশি হয়েছি যে তোমার স্কুলের সামার ভেকেশন আমার স্কুলে যেখান থেকে শুরু হচ্ছে, তোমার স্কুলেও সেদিন থেকেই শুরু হচ্ছে। সো আই আর্নেস্টলি, আমি অনেক বেশি ভাবে একটু, মানে আমি হার্ট থেকে চাচ্ছি, ইনভাইট ইউ টু স্পেন্ড দ্য ভেকেশন ইন মাই ভিলেজ। আমি চাচ্ছি তোমাকে ইনভাইট করতে, আমি তোমাকে একটা নিমন্ত্রণ জানাতে চাচ্ছি আমার যে গ্রাম, আমার গ্রামে তোমার হচ্ছে এই ভ্যাকেশনটা স্পেন্ড করার জন্য। ইফ ইউ কাম ইউ উইল বি এবল টু গেট আ ফেয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ভিলেজ লাইফ। সি, এখান থেকে আমাদের বডি শুরু হইলো। আমরা এখানে কি শুরু করলাম, হচ্ছে ইনফরমেশন দেওয়া শুরু করলাম। ইউ উইল বি গেট আ ফেয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ভিলেজ লাইফ। তো এখানে আমাদেরকে মেন পয়েন্ট দেওয়া হয়েছে, তারপরে এই যে আমাদেরকে বডি, যেটা বডি পার্টটা, you know, summer is the season of fruits. Yes, which is true. Our village is famous for various fruits, especially jackfruits, kathal, blackberries. তারপরে হচ্ছে coconut is available all the year round. এখানে কি করা হচ্ছে, এই যে আমাদের টপিক আমার ভেকেশন ইন দ্য ভিলেজ। তো এখানে হচ্ছে আমাদেরকে এই ভিলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে, যাতে যে পড়বে তার এটার প্রতি আরো একটু এক্সাইটমেন্ট আসুক, বা তার আর একটু ইন্টারেস্ট আসুক। ওকে, তো এখানে কি হচ্ছে, আওয়ার ভিলেজ স্ট্যান্ডস অন দ্য রিভার অফ বংশী. You will find much pleasure in swimming in our beautiful river. My mother can make different kinds of delicious cakes. I will wait for your arrival. All the members of your family will be very glad to see you here. Of my family will be very glad. আমার ফ্যামিলির সবাই তোমাকে দেখে খুব খুশি হবে। এই আমার বডি যে পার্ট গুলা, এই পার্ট পর্যন্ত গেল। এরপরে হচ্ছে কি জানি থাকবে, আমাদের ক্লোজিং পার্ট। আমরা যে ফ্রেন্ডলি একটা ক্লোজিং দিতে বলেছিলাম, সেই পার্টটা এখানে থাকতেছে। এই যে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার প্যারেন্টস কে আমার সালাম দিও, এন্ড অ্যাফেকশন, স্নেহ দিও তোমার ছোট ভাই বোনদের। See, এই ছিল আমাদের ক্লোজিং পার্টটা। ক্লোজিং পার্টটা গেল। সি, এখানে কত সুন্দরভাবে লেখা আছে। আর এই যে ক্লোজিং এর শেষে আমাদের কি থাকবে, ইউর লাভিং ফ্রেন্ড ফারিয়া, ইউর লাভিংলি, ইউর এভার। আর মেক শিওর, তোমাদেরকে যেই আমরা ভুলটা করে ফেলি, আমরা এই যে যখন লিখবো ইউর লাভিং ফ্রেন্ড, ইউর এভার, ইউর হচ্ছে কি জানি, ইউর এভার, এই যে যে বিষয়গুলো লিখবো, মেক শিওর আমরা এখানে এই কমাটা যেন দিই। এই কমাটার কারণে অনেকের মার্ক কাটে, এইটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে এই কমাটা অবশ্যই প্রোভাইড করতে হবে। এই কমাটার জন্য অনেক মার্ক কিন্তু কেটে নেয় যদি তোমরা না দাও, অনেকে আমরা দেই না। সো মেক শিওর ইউ ডোন্ট ডু দ্য মিস্টেক। আচ্ছা,
এটা গেল, এই হচ্ছে আমাদের, আশা করি বুঝতে পেরেছো আমাদের লেটার লেখার যে নিয়মটা এখানে আমি আলোচনা করেছি। এখন আমরা যখন খাতায় লিখবো তখন ওটা দেখতে কেমন লাগবে তার জন্য আমি তোমাদেরকে একটা ছবি প্রোভাইড, ও আচ্ছা আমাদের এনভেলপই তো ইয়ে করা হয় নাই। আচ্ছা এরপরে কি হবে, আমাদেরকে এনভেলপ লিখতে হবে, এনভেলপটা আঁকাইতে হবে। তো এনভেলপে আমরা কি করব, অবশ্যই এই যে ফ্রম এর পরে একটা কমা দিব, টু এর পরে কমা দিব, যেটা আমি দেই নাই বা আমি এখানে ভুলে গেছিলাম, স্ট্যাম্পটা আমরা আঁকাবো এভাবে। তো ফ্রম যেখানে, ফ্রমে কি থাকবে সবসময় যার থেকে যাচ্ছে সে, মানে আমি যদি লিখি আমার থেকে যাচ্ছে, এখানে ফারিয়া চৌহাদ লিখছে, তো ফারিয়া চৌহাদের নাম, সে কোথায় থাকে, ধামরাই, ঢাকা। তার হচ্ছে ইয়াটা দেওয়া আছে, চিঠিতে তার ঠিকানাটা দেওয়া আছে। আর কার কাছে যাচ্ছে, মালিহার কাছে তার ঠিকানাটা দেওয়া আছে, যাতে তার জায়গা মতো পৌঁছায় যায়। তো ফর্ম আর টুর মধ্যে যে কনফিউশনটা থাকে, আশা করি তোমাদের আর থাকবে না। সবসময় মনে রাখবা, আমরা জানি এতদিন আমরা সবাই জেনে গেছি, আমরা অনেকে বাংলাতে প্রেরক প্রাপক ভুলে যেতাম, ফর্ম টু ভুলে যাওয়া কোনো দোষের না, কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ আমাদেরকে পরীক্ষায় মার্ক পেতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের লেটার লেখার ফরম্যাট, এভাবে লিখতে হয় এভাবে। তো এখন খাতায় কিভাবে তোমরা লিখবা তার জন্য আমি একটা সুন্দর করে প্রোভাইড করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে, একটু দেখো, সবগুলা কিন্তু একটা ফরম্যাটে আছে, সবকিছু এই সাইডে, এই সাইডে কিছু নাই। অনেকের অনেক ভুল ধারণা ছিল যে এই পাশে লিখতে হয়, অনেকে বলে চিঠি লেখার অনেক ফরম্যাট থাকতেই পারে, বাট দিস ইজ দ্য বেস্ট ফরম্যাট ফর আ স্টুডেন্ট যারা আমাদের মতো এগুলা পরীক্ষা দিব এখন। আহ, আম, মাঝে মধ্যে মনে হয় তোমাদের সাথে আমি অনেকবার এইচএসসি দিই, ভালোই লাগবে। তোমাদের যদি পড়া সম্পর্কে কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে যত দ্রুত সম্ভব রেসপন্স করার। তো এই হচ্ছে ফরম্যাট, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লিখতে হবে, এটা এক সাইডে এসে এটা এক সাইডে সরাই আমাদের এনভেলপটা, এটা খুব সুন্দরভাবে আর কি সুন্দর করে প্রোভাইড করা আছে। তো এই ছিল আমাদের লেটার লেখার যে প্রসেসটা, সেটা আশা করছি তোমরা এখান থেকে শিখতে পেরেছো। আর খুব বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনেক ইজি, ইভেন এইচএসসি পরীক্ষাও তোমাদের জন্য অনেক ইজি, শুধু এই কয়েকটা দিন একটু মন দিয়ে পড়তে হবে। জানি গরমের জন্য আমাদের সবারই অবস্থা অনেক খারাপ, বাট স্টিল নিজেদেরকে সেফ রাখো, বেশি বেশি পানি খাও, এখন পানি খাওয়া দরকার, পারলে গ্লুকোজ খাও, আহ লেবুর শরবত অবশ্যই খাও। আর পাশাপাশি পড়াশোনায় ফোকাস দাও, কারণ আমাদেরকে আহ গরম তো থাকবে, গরম তো চলবে, এইচএসসি পরীক্ষা বারবার আসবে না আমাদের লাইফে। তো এটাতে আমাদেরকে অবশ্যই ফোকাস দিতে হবে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং আমাদেরকে হায়েস্ট মার্কটা অবটেইন করতে হবে। আমাদের যদি আহ লক্ষ্য থাকে উপরে, তাহলেই আমরা আস্তে আস্তে উপরের দিকে যাইতে পারবো, আদারওয়াইজ হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।